বিক্ষিপ্ত বৃষ্টিতে বিঘ্ন ঘটাতে পারে ঠাকুর দেখায়। জলযন্ত্রণায় ভুগতে না হলেও রবিবার অর্থাৎ আজ সকাল থেকে নাকাল করেছে কলকাতার বৃষ্টিপাত। বিপুল যানজটে থমকে গেছে জনজীবন। মেঘভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড করে দিয়েছে ঠাকুর দেখার ভিড়। নিম্নচাপের খেলা শুরু বঙ্গ জুড়ে। যদিও নিম্নচাপ তার শক্তি হারিয়েছে, কিন্তু সক্রিয় রয়েছে অক্ষরেখা। পূর্বাভাস দেওয়া হয়েছিল, আচমকা সেটা পাল্টে গেল। পুজোর মুখে একেবারে পূর্বাভাস পরিবর্তন করা হলো। 19টি জেলায় জারি করা হলো সতর্কতা। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, আজ কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, আগামী কয়েকদিন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে, বর্ষা বিষয়ে কি জানানো হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে, তা সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 6 অক্টোবর রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, আজ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও আংশিক মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। কোনো কোনো জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রাত্রেও রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও ভোগ করেছে বঙ্গবাসী। নিম্নচাপ তার শক্তি হারালেও সক্রিয় আছে এখনো মৌসুমী অক্ষরেখা। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরিভাগে শক্তিশালী অবস্থান করেছে ঘূর্ণাবর্ত, যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরে বিস্তৃত রয়েছে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে বাংলায় বদলাচ্ছে আবহাওয়ার খেলা। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। আশঙ্কা রয়েছে বজ্রপাতের। আজ বৃষ্টির সতর্কতা রয়েছে কুচবিহার, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাক পূজার মুখে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। গত শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল যথেষ্ট ছিল, তাই উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। সেই সঙ্গে উপকূলবর্তী সংলগ্ন ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে বলা হয়েছে, সকাল থেকে আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনাই বেশি। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আজ 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। এদিকে আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 4টি জেলায়, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল সোমবার, মঙ্গলবার উত্তরবঙ্গে 3টি জেলা, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই 3 জেলার কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি 5টি জেলা, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহর 1টি বা 2টি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি এখনো পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার
বৃহস্পতিবার এবং শুক্রবার সব জেলার কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর শনিবার দক্ষিণবঙ্গের একটি বা দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ শনিবার থেকে আবহাওয়ায় আবারও বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে বলে বলা হয়েছে। যদিও বলা হয়েছে বুধবার ষষ্ঠী উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের অনেকাংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তাছাড়া আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের একটি বা দুটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কোনো জেলায় কোনো সতর্কতা ওই 3 দিন জারি করা হয়নি। এদিকে বর্ষা ঋতু নিয়ে বলা হয়েছে দেশ জুড়ে দক্ষিণ পশ্চিম বর্ষা প্রত্যাহার অব্যাহত। তার সঙ্গে বর্ষা বিদায়ের লাইনটি অক্ষাংশ 30.8 ডিগ্রি উত্তর এবং 81.2 ডিগ্রি পূর্বে লাখিমারি, খেরি, শিবপুরি, কোট্টা, উদয়পুর, দিশা, সুরেন্দ্রনগর এবং জুনাগড়ের মধ্য দিয়ে এগোতে চলেছে। এদিকে পশ্চিম উত্তরপ্রদেশের বাকি অংশে, মধ্যপ্রদেশের আরো কিছু অংশে, পূর্ব রাজস্থানের বাকি অংশে, গুজরাতে আরো কিছু অংশে এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকে পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের জন্য পরিস্থিতি অনুকূল বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে সিস্টেম নিয়ে বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের উপর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ বিরাজ করছে, যার সঙ্গে সম্পর্কিত ঘূর্ণাবর্ত অঞ্চলটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে এগোচ্ছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন করছে এবং এটি নিম্নস্তরে আরব থেকে দক্ষিণ কেরল পর্যন্ত প্রসারিত রয়েছে। গত 24 ঘন্টায় বাংলাদেশে গাঙ্গে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর কিছু অংশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝামাঝি থেকে ভারী বৃষ্টি হয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমায় এক বা দুটি ভারী স্পেলে পাশাপাশি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তর পূর্ব ভারত, সিকিম, তেলেঙ্গানা, কেরল এবং উপকূলীয় কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোঙ্কণ ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, হরিয়ানা, উত্তর পশ্চিম রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার এবং লাক্ষাদ্বীপে এক বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, কেরলের কিছু অংশে, দক্ষিণ কর্ণাটক এবং তামিলনাড়ুতে কয়েকটি অংশে ভারী স্পেল সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে। আজ থেকে সারা দেশে বৃষ্টি কমতেও শুরু করেছে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এতে বলা হয়েছে আজ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানিয়েছেন এই সপ্তাহ জুড়ে বৃষ্টি কম হতে পারে, শুধু ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিকে লঘুচাপ দুর্বল হয়ে যাওয়ায় 3 দিন পর দেশের সব সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত নামাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।